হেডফোন পড়তে ভুলবেন না কিন্তু। চাকরির সূত্রে আকাশের পোস্টিং আসানসোলে। নতুন জায়গা, স্বাভাবিকভাবেই তার কাছে এই জায়গার সব কিছুই অচেনা ও অজানা। প্রপার আসানসোল শহরে ভাড়া বাড়ি পাওয়া খুবই দুষ্কর, এবং পেলেও তার ভাড়া অতিরিক্ত বেশি। তাই আকাশ শহর থেকে সামান্য একটু দূরে মফস্বল এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছে। বাড়িটি বেশ সুন্দর, চারপাশে গাছে ভর্তি। বাড়িটির পেছনেই একটি পুকুর রয়েছে, দেখেই আকাশের পছন্দ হয়ে যায়। বাড়ির ছাদ থেকে প্রাকৃতিক দৃশ্য বেশ উপভোগ করার মতন। আজ আকাশের এই বাড়িতে প্রথম দিন, বরং বলা ভালো প্রথম দিন নয়, বরং প্রথম রাত। কারণ আকাশ এসে পৌঁছেছে এখানে সন্ধেবেলায়। এর আগে সে এই বাড়িতে এসেছিল তার দৈনন্দিন প্রয়োজনীয় থাকার জিনিসপত্র রাখতে এবং খানিক গোছগাছ করতে। তারপর ফিরে গেছে। তখন এখানে থাকেনি সে। বৃহস্পতিবার এবং পূর্ণিমাও রয়েছে। এই শুভযোগে আকাশের আজ এই বাড়িতে প্রথম রাত্রিবাস। আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে পুরো বাড়িটা। বাড়ির ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাত্রির নীরবতাকে ভেঙে এক হঠাৎ দীর্ঘশ্বাস ভেসে এলো। রাত্রি প্রায় 12টা। বাড়ির নতুন বাসিন্দা আকাশ তার শোবার ঘরের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হলো কে যেন তাকে ডাকছে। আকাশ বিস্মিত হলো, এত রাতে কে ডাকবে তাকে? আর তাছাড়া তাকে তো এখানে কেউ চেনেই না, কারোর সাথে এখনো পরিচয়ও হয়নি। সে একেবারেই নতুন এই এলাকায়। সেদিন রাতে আকাশ এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল এক সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখে গভীর মায়া, মুখে এক অদ্ভুত হাসি। আপন মনে সে রবি ঠাকুরের গান গাইছে। তোমাতে করিব বাস তারপরের দিন, অর্থাৎ শুক্রবার রাতেও সেই একই নারী, সেই একই গান, অবিকল সেই একই স্বপ্ন। শনিবার তৃতীয় দিন রাতেও কোনো ব্যতিক্রম নেই। সেই একই নারী, সেই একই গান, সেই একই স্বপ্ন। পরপর 3 রাতেই একই স্বপ্নের পুনরাবৃত্তি। আকাশের ঘুমটা ভেঙে যায়। তার মনটা চঞ্চল হয়ে ওঠে। সারা রাত আর ঘুম আসে না। কিছুতেই বুঝে উঠতে পারে না কেন এমন স্বপ্ন, কেন একই স্বপ্ন বারবার ফিরে আসছে তার স্বপ্নে। কে সেই নারী? আকাশ ভেবেই চলেছে, তবে কি এই স্বপ্ন তার জীবনে কোনো অর্থ বহন করে নিয়ে আসছে? এমন স্বপ্ন কিসের ইঙ্গিত হতে পারে? আজ রবিবার। আজ আকাশের অফিসের ছুটির দিন। প্রাতঃকাল ছেড়ে ফ্রেশ হয়ে আকাশ একটু ছাদে গেল। মৃদু মিষ্টি হাওয়ায় মন এবং শরীর উভয় বেশ ভালো লাগছিল। কিন্তু কিছুতেই সে পরপর 3 রাতের স্বপ্নের কথা ভুলতে পারছিল না। এরপর যেটা ঘটল সেটার জন্য আকাশ একদমই প্রস্তুত ছিল না। হঠাৎ তার কানে ভেসে এলো সেই গান, অবিকল সেই সুর, সেই গলা। আকাশ ছাদ থেকে বোঝার চেষ্টা করল গানটা কোন জায়গা থেকে আসছে। দেখল ওর বাড়ির পেছনে যে পুকুরটা আছে ঠিক তার পাশেই একটা একতলা বাড়ি। সেখান থেকে গানের সুর ভেসে আসছে। আকাশ যেন সম্মোহিত হয়ে পড়েছে। সে ধীরে ধীরে ছাদ থেকে নেমে আসে, ওই বাড়িটার উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ বাড়ির যত কাছাকাছি যাচ্ছে ততই তার হৃদকম্পন বেড়ে চলেছে। আকাশের জন্য আরও একটা চমক অপেক্ষা করছিল। দেখল স্বপ্নে দেখা সেই মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে।
মনে হচ্ছে যেন তারই জন্য অপেক্ষা করছিল। মেয়েটি মৃদু হেসে বলল, আসুন, ভেতরে আসুন। আকাশ বিনা বাক্য ব্যয়ে মেয়েটিকে অনুসরণ করতে করতে বাড়ির অন্দরে ঢুকে গেল। বসুন, আমি এক্ষুনি আসছি। এই বলে মেয়েটি দ্রুত অন্য ঘরে চলে গেল। মিনিট দুয়েকের মধ্যেই ফিরে এলো প্লেটে সাজানো নানান রকম মিষ্টি এবং সঙ্গে চা নিয়ে। আকাশ অবাক, কারোর পক্ষে এত দ্রুত চা বানানো কি সম্ভব? যেন মনে হলো এই মেয়েটি জানতো যে আকাশ আসবে, যেন তার জন্যই অপেক্ষায় ছিল। মেয়েটি দেখতে বেশ সুন্দর, পরনে কালো পাড়, গাঢ় নীল রঙের শাড়ি, ঘন চুল, দীঘল কালো হরিণ চোখ, চোখে তার অদ্ভুত মায়া। আকাশ কিছুতেই চোখ ফেরাতে পারছিল না। মেয়েটি নীরবতা ভেঙে বলল, কি দেখছেন অমন করে? চা যে ঠান্ডা হয়ে যাবে। নিন, খান। হ্যাঁ খাচ্ছি। আর আপনি? না, আমি একটু আগেই খেয়েছি। আচ্ছা, আপনার নামটা কি আমি জানতে পারি? হ্যাঁ, আমার নাম আকৃতি। বাহ, বেশ সুন্দর নাম তো। একটু আনকমন গোছে, তাই না? ধন্যবাদ। আর আপনি তো আকাশ, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি তো এখানে নতুন এসেছি মাত্র। আকৃতি কোনো উত্তর দেয় না, কেবল মৃদু হাসে। বেশ কিছুক্ষণ কথা বলে আকাশ নিজের বাড়িতে ফিরে এলো। আকৃতির বাড়িতে যাওয়ার পর থেকেই আকাশ সে স্বপ্ন আর কোনোদিন দেখেনি। না, আকাশ কিছুতেই আকৃতিকে আর ভুলতে পারছে না। তবে কি আকাশ ভালোবেসে ফেলেছে? মনের অজান্তেই হয়তো ভালোই বেশি ফেলেছে তাকে। আকাশ এরপর থেকে প্রতিদিনই অফিস ফেরত আকৃতির বাড়িতে সন্ধ্যায় যেত। একটু আড্ডা, একটু গান, সঙ্গে এক পেয়ালা চা। এইভাবেই কিছুদিন চলার পর একদিন সন্ধ্যায় আকৃতির বাড়ি থেকে ফেরার পথে আকাশ মনস্থির করে যে সে পরবর্তী সাক্ষাতে আকৃতিকে নিজের মনের কথা বলেই ফেলবে। সেদিন আকাশ মনের আনন্দে ঘুমোতে গেল। সে মনে মনে বলল, আগামীকাল রবিবার, আমার ছুটির দিন। আমি সকালেই আকৃতিকে গিয়ে জানাবো আমার মনের কথা, আমার ভালোবাসার কথা। এইরূপ ভাবতে ভাবতে আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অনেক দিন পর আকাশ আবার স্বপ্নে আকৃতিকে দেখতে পেল। আকাশ দেখল আকৃতি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ওর চোখে জল আর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। আকৃতির চোখের জল দেখে আকাশের মনটা অস্থির হয়ে গেছে। মনের আবেগে অজান্তে কখন যে তারা একে অপরকে আপনি থেকে তুমিতে সম্বোধনে এসে গেল তারা বুঝতেই পারেনি। স্বপ্নের মধ্যেই আকাশ জিজ্ঞাসা করল, এ কি তোমার চোখে জল? কাঁদছো কেন? তোমার কি হয়েছে আকৃতি? আমায় খুলে বলো। আকাশ, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি চাও তুমি? আমার নির্দ্বিধায় খুলে বলো। আমি আমার ভালোবাসার মানুষটিকে খুঁজছি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি কথা দিলাম আমি তোমাকে সাহায্য করব। আমাকে প্লিজ দয়া করে বলো কি হয়েছে তোমার। আমি একজনকে ভালোবাসি। আমার ভালোবাসার মানুষটির নাম বসন্ত। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। আমরা একে অপরের হাত ধরে হাঁটতাম, নদীর ধারে বসে গল্প করতাম আর স্বপ্ন দেখতাম আমাদের ভবিষ্যতের। কিন্তু বসন্তের পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তাই বসন্ত আমাকে ছেড়ে চলে যায়। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আকাশের চোখেও অশ্রুর ধারা। সে বলল, আমি তোমার ভালোবাসার খোঁজ এনে দেব, বসন্তকে তোমার কাছে এনে দেব, কথা দিলাম। অসংখ্য ধন্যবাদ আকাশ। তোমার কাছে আমার আর একটা অনুরোধ আছে। যদি কখনো বসন্তের সাথে দেখা হয়, তাহলে তাকে একবার আমার কথা বলো। বলো আমি তাকে এখনও ভালোবাসি। বলো আমি তাকে ছাড়া বাঁচতে পারিনি। আমি অবশ্যই তাকে তোমার কথা খুলে বলবো। আর একটা কথা বলো,
তাকে বলো যে আমি তার অপেক্ষায় আজও বসে আছি। আমার বিশ্বাস সে একদিন আসবেই। স্বপ্নের মধ্যেই আকাশ মনে মনে আকৃতির উদ্দেশ্যে বলল, আকৃতি, তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসার প্রাথমিক শর্ত হলো ভালোবাসার মানুষটিকে নিঃস্বার্থভাবে ভালো রাখা। আমি জানি তোমার ভালো থাকার গন্তব্য যে বসন্ত। আমি প্রয়োজনে পাতাল থেকে হলেও খুঁজে এনে দেবো বসন্তকে তোমার কাছে। আকাশ তার কাজের অবসরে আকৃতির ভালোবাসাকে মানে বসন্তকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে বসন্তের দেখা পেল। বসন্ত এখন অনেক বদলে গেছে। আকাশ তাকে আকৃতির কথা সব খুলে বলল। বসন্ত কাঁদতে কাঁদতে সব স্বীকার করে নিল যে সে আজও আকৃতিকে বলতে পারেনি। অবশেষে আকাশ বসন্তকে নিয়ে আকৃতির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে এক অবাক কাণ্ড। কোথায় গেল সেই আকৃতির সুদৃশ্য বাড়ি? সেখানে তো ঝোপ জঙ্গলে ভর্তি। তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় একটি বাড়ি। বাড়ির দেওয়াল ঘেঁষে একটি বট গাছ, চারিদিক অন্ধকার, দুজনেরই গা ছমছম করে উঠছে। আকাশের মন তোলপাড় করে উঠছে। এখানেই তো ছিল আকৃতির বাড়ি, গেল কোথায়? সেখান দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছিলেন। উনি চেয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কাউকে খুঁজছেন? অবাক দৃষ্টিতে আকাশ বলল, হ্যাঁ, গতকালও দেখেছি এখানে একটা বাড়ি ছিল। বাড়িতে একজন। আকাশের কথাটা পুরো করতে না দিয়েই ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আহ আপনারা কি আকৃতিকে খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন সেটা? আসলে ঠিক এই জায়গাতে একতলা একটা বাড়ি ছিল। এখানে আকৃতি বলে একজন থাকতো। আকৃতির সাথে একজনের ভালোবাসা ছিল, কিন্তু ছেলেটির বাড়ি থেকে ওদের ভালোবাসা ঠিক মেনে নেয়। তাই ছেলেটি সে চলে গেল, আর ফিরে আসেনি। ছেলেটি চলে যাওয়াটা আকৃতি মনে খুব আঘাত দিয়েছে। সে মন থেকে মেনে নিতে পারেনি, তাই সে আত্মহত্যা করেছে। তাও সেটা বছর ৫ হয়ে গেল। এই বলে ভদ্রলোক ওখান থেকে প্রস্থান করলেন। আকাশ এবং বসন্ত দুজনেই নিরুত্তর। দুজনের চোখেই জল। হঠাৎ বসন্ত হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আকৃতি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি তোমাকে আজও ভুলতে পারিনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আকাশও ডাকতে শুরু করল, আকৃতি, আকৃতি, কোথায় তুমি? হঠাৎ আকৃতির আত্মা আবির্ভূত হলো। আকাশ দেখল আকৃতির মুখে এক অদ্ভুত শান্তি। সে বসন্তের দিকে তাকিয়ে হাসল, বসন্তও হাসল। দুজনের চোখে একে অপরের প্রতি অকৃত্রিম ও অপরিসীম প্রেম। আকৃতি বসন্তের উদ্দেশ্যে বলল, আমি জানতাম তুমি আসবে। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম বসন্ত। আকৃতি, আমিও যে তোমায় বিনা এক মুহূর্তও ভালো থাকতে পারিনি। তোমাকে ছাড়া আমার জীবন যে অর্থহীন। আমিও যে তোমাকে ছাড়া বাঁচতে পারিনি, কিন্তু এখন আমি মুক্ত। না, না, আমায় ছেড়ে যেও না। আমিও তোমার সাথে মুক্ত হতে চাই। আমি তোমাকে আবার ভালোবাসতে চাই। আজও আমি তোমাকে ভালোবাসি। আকৃতি আকাশের উদ্দেশ্যে বলল, যাই বন্ধু, তোমার ভালোবাসার আত্মত্যাগ আমি ভুলব না। আকাশ সজল নয়নে বলল আকৃতিকে, যাই বলতে নেই, বলো আসি। সাবধানে এসো বন্ধু, তোমরা সুখে থেকো, একদিন ঠিক দেখা হবে। আকাশ দেখল বসন্ত আকৃতির হাত ধরে হাঁটছে। তাদের হাঁটার পথে কোনো বাধা নেই, তারা সুখী, আপন মনে হেঁটে চলেছে তারা দুজন। আকাশের মনে হলো ভালোবাসা বোধহয় এমনই হয়, যা কখনো মরে না, যা চিরকাল
অমর হয়ে থাকে। আকাশের চোখে জল, তার যে আজ ভীষণ কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আকৃতি ও বসন্তের পূর্ণতায় আজ সে অপূর্ণ রয়ে গেল। কিন্তু আকৃতির যে জাগতিক কোনো অস্তিত্ব নেই, আর তাছাড়া সে যে অন্য কারুর। তবু কেন 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 আকাশের বুকে যে আজ আকৃতি সুস্পষ্ট। এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় প্রেম। অনুভূতি মানে না কোনো যুক্তি, আর না মানে কোনো জাগতিক বা অজাগতিক অস্তিত্ব। আসলে অনুভূতি হলো আকাশের সাথে পাখির সম্পর্কের মতো। পাখি তার ডানা মেলে মনের খুশিতে আকাশের বুকে সাঁতার কেটে চলে। আকাশ বেশ ভালো মতোই জানে পাখি তার নয়, তার কাছে থাকবেও না। তবুও আকাশ তার হৃদয়ের আঙিনা উন্মুক্ত করে দেয়, আর পাখি ডানা মেলে তার মুক্তির স্বাদ আর স্বাধীনতার স্বাদ গ্রহণ করে উড়ে চলে। ভালোবাসার অনুভূতি যে মুক্তির কথা বলে, ভালোবাসা স্বয়ং যে অজাগতিক। আকাশ মনে মনে আকৃতির উদ্দেশ্যে বলে, আকৃতি নাইবা চিনলে আমার, তবুও ভালো থেকো তুমি। তোমার ভালো থাকা মানেই যে আমার ভালো থাকা। শুনছিলেন অজাগতিক বাই স্নেহাশিস চন্দ। আকৃতির পাঠে স্বর্ণপ্রভা রায়, লোকটির পাঠে গৌতম গিরি, আকাশ এবং বর্ণদাতায় অনিমেষ কুমার, এবং আমি ফ্যান্টম বসন্তের পাঠে। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ যে গল্পটি শুনে যদি ভালো লাগে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন সপ্তাহে নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।